নমস্কার, আমি শ্রী প্রণব। প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে সকাল সকাল হাজির হয়েছি। সকালবেলার শুভেচ্ছা, নমস্কার, প্রণাম, শ্রদ্ধা। তো আজকের টপিকটা, চলুন সকালবেলা যখন শুরু করেছি তখন সকালের গল্পটাই শুরু করি। প্রত্যেক দিনই কিন্তু আমার ভিডিওতে কোনো না কোনো গল্প একটু করে রাখি। তো গল্পের মাধ্যমে কথাগুলো আমার মনে হয় ভালো লাগে, আর গল্পের মাধ্যমে যদি আমরা কথাগুলো বলে থাকি তাহলে মনে হয় প্রত্যেকেরই বোঝার পক্ষে সুবিধা হবে। কারণ মানুষ বেশি কথা শুনতে চায় না, মানুষের ধৈর্য কম, মানুষের অত সময় নেই। আর আমার ভিডিওগুলো অটোমেটিক বড় হয়ে যায়, কেন হয়ে যায় আমি ঠিক বুঝতে পারি না, কারণ কথা বলা শুরু করলে আর শেষ হয় না। আচ্ছা, আপনি এখন যে কালে জন্ম নিয়েছেন, যে যুগে জন্ম নিয়েছেন, যুগ বলতে 12 বছরে একটা যুগ হয় আমরা জানি, কিন্তু আমাদের সনাতনী সংস্কৃতি মতে যে 4টে যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। তো এখন কোন যুগ চলছে তার আগে আমাদের বলে নেওয়া দরকার, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভর্বতি ভারত অদ্ভুত্থানম তদাত্মন সৃজামহম পরিত্রাণায়ং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো 4 তারিখের পরে মনে হয় অধর্মের কিছুটা নাশ হয়েছে, ধর্ম পুনরায় সংস্থাপন করবার জন্য চেষ্টা করছেন, হয়তো হবে। তবে যুগে যুগে এই পৃথিবীতে বারবার মহামানবেরা এই পৃথিবীতে এসেছেন ধর্মকে রক্ষা করবার জন্য, স্থাপনা করবার জন্য, অধর্মকে নাশ করবার জন্য, বিনাশ করবার জন্য। চোর, জোচ্চোর, ছেঁচড়া, ডাকাত, যারা মানে সমাজের কলঙ্কময় অধ্যায় নিয়ে চলেছেন, তাদের নিপাত করবার জন্য এই পৃথিবীতে বার 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 বিভিন্ন রূপে অবতীর্ণ হয়েছেন আমাদের যুগাবতার ভগবান। সত্য, ত্রেতা, দাপর, কলি। আমরা সনাতনী যারা যারা সনাতন ধর্মকে বিশ্বাস করি, যেই ধর্ম ছিল, আছে, থাকবে, যে ধর্ম সংস্কৃতি বিশ্বাস করে, এই যে ধর্ম সংস্কারকে বিশ্বাস করে, যে ধর্মকে বিশ্বাস করে এবং তাকে আজও পরীক্ষা নিরীক্ষা করে আমি বলবো বিজ্ঞান আজকে মঙ্গল গ্রহে যাবার চেষ্টা করছে। কারণ আজ থেকে হাজার হাজার বছর আগে আমাদের যে ঋষি মহাঋষিরা ছিলেন, তারা পৃথিবীর সমস্ত কিছু তৈরি করে গেছেন। শুধু আজ তার ফলপ্রসূ আমাদের যে বিজ্ঞানীরা, শ্রদ্ধেয় বিজ্ঞানীরা, গবেষকরা, তারা শুধু গবেষণা করে তার পরীক্ষার একটা সার্টিফিকেট দিচ্ছেন। আর তাছাড়া সমস্ত কিছু আমাদের উদ্ভাবনী, এইসব জগৎ মধ্যে, জগতের সংসারে আমাদের যারা পুরাতন পারদর্শী ভগবান, যোগাবতার, ঋষি, মহাঋষি, মনি ঋষি যারা ছিলেন, তারা কিন্তু সব কিছু পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বলে গেছেন। তাদের ষষ্ঠাঙ্গে প্রণাম, সকলকেই প্রণাম। আজও যারা অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন এই বিশ্ব জয়ের জন্য, তাদেরকে অবিরাম অবিশ্রান্ত এই যে পরিশ্রমের ফলস্বরূপ হিসেবে আমি কিছু দিতে না পারলেও তাদের প্রাপ্তি আমি হয়তো পূরণ করতে পারবো না, আমি আমার ব্যক্তিগতভাবে তাদেরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করি। আমাদের এই যে কলিযুগ, এই কলিযুগে আমরা সাধারণ মানুষ নির্বুধ হয়ে গেছি, আমরা মানুষরা অলস হয়ে যাচ্ছি, দিন দিন কুঁড়ে হয়ে যাচ্ছি, অথচ আমাদের মধ্যে আশা আকাঙ্ক্ষা এইসব বেড়ে যাচ্ছে, আমাদের আয়ু কমে যাচ্ছে। আমরা নিজের শরীরকে শুধু শুধু বিশ্রামের চেষ্টা করছি, কত শর্ট টাইমে আমি কত বড়লোক হতে পারবো সেই চিন্তা করছি, মানুষকে ঠকাবার চিন্তা করছি, সকাল হলেই কিভাবে কাঠি দেওয়া যায় সেই চিন্তা করছি, সকাল হলেই কিভাবে অন্যের ক্ষতি করা যায় সেই চেষ্টা করে। এটা আমাদের করবার কথা নয়, এটা মানুষ হিসেবে আমাদের করণীয় নয়।
আমাদের করণীয় মানুষের জন্য, সমাজের জন্য সুনিশ্চিত ভালো কিছু করা, মানুষকে সুপরামর্শ দেওয়া, মানুষের সাথে থাকা, মানুষের পাশে থাকা, মানুষের এই যে প্রাঞ্জল মন। মানুষ আজ মানে কি বলবো, মানুষ আজ এত হিংসুটে হয়ে গেছে, মানুষের মধ্যে আজ এত অহংকার দাম্ভিকতা ছড়িয়ে গেছে যা ভাষায় প্রকাশ করবার মতো নয়। আজ একজন মানুষ অসুস্থ হয়ে গেলে, রাস্তায় পড়ে গেলে তাকে ধরবার মতো লোক খুঁজে পাওয়া যায় না, অথচ আজ থেকে 20 বছর আগেও এইরকম সমাজ আমরা দেখিনি। তো যাই হোক, সেই সুন্দর সুশীল দিন আবার ফিরবে। তা আমরা এই যে কলিতে এসছি, তাহলে শুধু কলিটাই আমরা সম্পূর্ণ দেখতে পারলাম না। কলিতে মহাপ্রভু শ্রী চৈতন্য আমাদের হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম তিনি বলে গেছেন। তিনি বলে গেছেন বাহু তুলো। তিনি বলে গেছেন বাহু তুলো মানে সারেন্ডার করো। তুমি যে সর্বশ্রেষ্ঠ নও সেটা ঈশ্বরের কাছে সমর্পণ করো, সারেন্ডার করো। তো বাহু তুলে বলো যে আমি কিছু নই, আমি আমার যে আমিত্ব এটাকে নিঃশেষ করে এই পৃথিবীর জন্য প্রভু তুমি সব কিছু করো, দেশ ও দশের জন্য তুমি সব কিছু করো। আর বাহু তুলে বলো শুধু তুমি আমার, আর আমাকে তুমিই পাঠিয়েছ শুধু তোমারই নাম করবার জন্য, এবং তোমার যে নির্দেশ সেই নির্দেশ শুধু পালন করবার জন্য। আমরা বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, ঋষি অরবিন্দ থেকে শুরু করে শ্যামাপ্রসাদ মুখার্জি যারা ছিলেন, ভগৎ সিং, সূর্য সেন যারা ছিলেন, এরাও আমাদের বীর সন্তান, এরা আমাদের মহামানব, এরাও কিন্তু পরিত্রাণ করবার জন্য এই পৃথিবীতে এসেছিলেন, এই কলিতেই। তাদেরই আজকে সুফল আমরা পেতে চলছি। তা যেটা আমাদের টপিক ছিল সত্য, ত্রেতা, দাপর, কলি। এই 4টি যুগ কেমন ছিল, এক্সাম্পল জাস্ট। আমি কিন্তু অত তাত্ত্বিক নই, পারদর্শী নই, ভাববেন না আমি সব জানতা। আবার গামছাও বিক্রি করি না, এক্সাম্পল দিচ্ছি। 24 ঘন্টায় যদি একদিন হয়, আমরা সমভাবে বন্টন করি। 24 ঘন্টাকে 4 দিয়ে ভাগ করলে আমাদের 6 ঘন্টা করে পড়ে। তো 4 6 24 ঘন্টা ধরে নেই। প্রথম 6 ঘন্টা কেমন থাকে পরিবেশ পরিস্থিতি। ভোর যদি 4টে থেকে ধরি, 5 6 7 8 9 10, এই 6 ঘন্টা, বেলা 10টা পর্যন্ত, ভোর 4টে থেকে বেলা 10টা পর্যন্ত মানুষের জীবন যাপন কেমন থাকে, মানুষের যে ধৈর্য, মানুষের যে মন, মানুষের যে চলাফেরা, মানুষের যে ইচ্ছা বাসনা, ভোর 4টা থেকে সকাল 10টা পর্যন্ত কেমন থাকে। মানুষ কি সকালবেলা ঘুম থেকে উঠে মারামারি শুরু করে, ঝগড়াঝাটি শুরু করে, চুরি করা শুরু করে, ডাকাতি করা শুরু করে, মাথায় বাড়ি দেওয়া শুরু করে, খুব চঞ্চল থাকে? না। তাহলে এটাই সত্য ধরে নিন। সত্যটা ওই রকমই ছিল, শান্ত, স্নিগ্ধ, মেলবন্ধন, পুজো পার্বণ, ধ্যান, সকালে ধ্যান। বুঝতে পারলেন? ভোর 4টে থেকে বেলা 10টা পর্যন্ত যে সময়টা আপনি বুঝতে পারলেন, যে অনুভূতিটা আপনার মধ্যে এলো যে এই সময়কালটা কেমন থাকে প্রকৃতি, সেই রকম ছিল সত্য। ত্রেতা সকাল 10টা থেকে 6 ঘন্টা গুনতে থাকি, 11 12 1 2 3 4, বিকেল 4টা পর্যন্ত মানুষ কি করে আজকের ডেটে? মানুষ চঞ্চল হয়ে যায়। গাড়ি ঘোড়া, জ্যাম, হর্ন, ধাক্কা ধাক্কি, কাজের যে যুদ্ধ বিগ্রহের মতো অবস্থা।
মানুষের কেনাকাটা বেচা কেনা থেকে শুরু করে হাঁটাহাঁটি থেকে শুরু করে মানে যা কিছু যুদ্ধের গতিতে চলে, অফিস আদালত ট্রেন বাস ট্রাম সব। এটাই যদি মনে করি যে এই যে কাল, এই যে সময় বেলা 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত, এটা একটা মানুষের জন্য সংগ্রামের সময়। জীবন অতিক্রম করতে গেলে এতটা সময় প্রয়োজন হয়, তো এটাকে ত্রেতা ধরে নিলাম। আসি দাপরে, বিকেল 4টে থেকে 6টা, 5, 6, 7, 8, 9, 10, রাত 10টা পর্যন্ত। বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত কেমন পরিবেশ? শান্ত কিছুটা। প্রকৃতি তার যে রূপ সেটা বিলিয়ে দেয়, তার রূপে লাবণ্যে মানুষ স্নিগ্ধতায় মুগ্ধ হয়ে যায়। মানুষ পার্কে যায়, মানুষ মিলন করবার চেষ্টা করে, মানুষ প্রেম করবার চেষ্টা করে। একটা সুন্দর সময়, একটা সুন্দর সময়। মানুষ বাড়ি ফেরে, বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে আসে, তার স্ত্রী পুত্র পরিজন যারা থাকে বাড়িতে তাদের কথা মনে আসে, মনে হয় তাদের জন্য কিছু ভালোবাসার জিনিস কিনে নিয়ে যাই। তো এই যে প্রেম মহব্বত, এই যে সময়টা ভগবান শ্রীকৃষ্ণ প্রেমের মধ্য দিয়ে গেছেন, প্রেমের মধ্য দিয়ে এগিয়ে গেছেন, তিনি প্রেম নিবেদন করে গেছেন। তিনি বলছেন মানুষের মধ্যে, হৃদয়ের মধ্যে হৃদয় আসুক, মানুষের মধ্যে মনুষ্যত্ব জাগ্রত হোক, বিবেক চৈতন্য এইসবের অনেক বেশি, অনেক বেশি জাগ্রত হোক। তো এই যে সুন্দর সন্ধ্যাবেলা সংখ্যা কাশি ঘণ্টা গান বাজনা ইত্যাদি নিয়ে যে সময়কাল, প্রেম মহব্বত আনন্দ একটা মিশ্র, এটা কিন্তু সেই ভগবান শ্রীকৃষ্ণের দাপর কাল। তারপরে কি আসে? কলিকাল। রাত 10টা থেকে 6 ঘন্টা, 11, 12, 1, 2, 3, 4, ওই যে সত্যের কাছাকাছি চলে এসছি। এই 10টা থেকে 4টে মদ খাও, গাঞ্জা খাও, পাঞ্জা লড়ো, কে যাচ্ছে রাস্তায় ধরো, মারো, কাটো, বাপ রে বাপ, গুন্ডামি, মারপিট, বাজে বাজে চিন্তা, সমস্ত কিছুর এই রাত 10টা থেকে ভোর 4টার মধ্যে সমস্ত কিছু ঘটতে থাকে। কিসে চলছি? জগাই মাধাইয়ের মতো, জগাই মাধাইয়ের মতো এই কলিকাল, তাই তো? তা আমরা অন্ধকার এক সমাজের মধ্যে বেঁচে আছি, কিন্তু এই সমাজ থেকে একবার বেরোতে হবে, অন্ধকার মুক্ত হতে হবে। তার জন্য পৃথিবীতে যুগে যুগে আমাদের মহাপুরুষরা অবতীর্ণ হন, আবার হয়েছেন, আবার হবেন, হতেই থাকবেন। একটা সময় দেখবেন আমাদের আবার সত্যের কাছাকাছি চলে যাব। এবং এখন যে সময়টা চলছে আমার মনে হয় এটা মিশ্র সময়, না সত্য না মিথ্যা, মানুষের মধ্যে কিন্তু বুঝার একটা ক্ষমতা চলে এসছে। কতিপয় মানুষ কোনো কালেই বুঝবে না হয়তো, কিন্তু বেশ কিছু মানুষের মধ্যে কিন্তু বিবেকের যে একটা দংশন সেটা বোধহয় আসা শুরু করলো এই 4টা মে থেকে। না, হ্যাঁ, তো মানুষের মধ্যে এই যে বিবেক জাগ্রত হোক, চেতনার চৈতন্য হোক, মানুষ হোক আরও বেশি মানবিক। এই জিনিসগুলো যখন বাড়তে থাকবে আমরা কিন্তু তখনই মানুষ বলে আমরা নিজেরা গর্ববোধ করতে পারবো। আর আমরা গর্ব করব আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব, নাকি ডাইনোসর শ্রেষ্ঠ জীব, হাতি শ্রেষ্ঠ জীব, নীল তিমি শ্রেষ্ঠ জীব? না, আমরা আমাদের বুদ্ধিমত্তা থেকে শুরু করে, চোখে দেখার ক্ষমতা থেকে শুরু করে, স্মৃতিশক্তি থেকে শুরু করে, কথা বলবা যে চিন্তাভাবনা, সহনশীলতা, সমস্ত কিছু আমাদের মধ্যে রয়েছে। তো কেন আমরা অবুঝের মতো করি? কেন 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 আমরা সমাজকে নষ্ট করছি? কেন মানুষের পেছনে লাগছি? কেন মানুষকে আজকে আমরা সুপরামর্শের পরিবর্তে কুপরামর্শ দেওয়ার চেষ্টা করছি? মানুষকে কেন নিচে ফেলবার চেষ্টা করছি? কেন মারামারি হাতাহাতি হবে? কেন বিভেদ আসবে? কেন ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি হবে? আমরা চাই না। আমরা চাই শুধু সুষ্ঠু সত্য এবং সুন্দর, যেখানে
সেখানে স্বয়ং ভগবান, সেখানেই সত্য, সেখানেই সুন্দর এবং পবিত্রতা, নিষ্ঠা, যে মনের যে কোমলতা, সরলতা, সমস্ত কিছু যেখানে, সেখানেই ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করেন, রামচন্দ্র বিরাজ করেন। সবাই একবার, সবার তো গুরুদেব রয়েছেন, শিক্ষা দীক্ষা সমস্ত কিছু আছে মানুষের। যারা ক্লাস 1-এ পড়ে তারাও শিক্ষা নিতে যায়, তাদেরও শিক্ষাগুরু রয়েছে। এই গুরুদেব নিয়ে একদিন আমরা আলোচনা করব। যারা বড় হয়েছেন, আধ্যাত্মিক জগতের দিকে এগিয়ে চলছেন, তাদের জন্যও গুরুদেব রয়েছেন। যে চোর ছ্যাঁচড়া তাদেরও গুরুদেব থাকে বলে, আমি জানি না। আমি চাই ভালো মানুষদের জন্য হোক, সবাই ভালো হোক, সবাই ভালোর দিকে এগিয়ে আসুক, সমাজ হোক শান্ত স্নিগ্ধ, সব কিছু বন্ধ হোক, খারাপ কিছু হবে হবে, শুধু সময়ের অপেক্ষা। মানুষ বুঝতে শিখছে কয়েকদিনের দুনিয়া, এই কয়েকদিনের মধ্যেই বিদায় নিতে হবে। আর এই সুন্দর জীবন, এই মানব যে জীবন, এই জীবন আর পাবেন কি পাবেন না আপনি জানেন না। কারণ জন্মান্তরবার বিশ্বাস করি বটে, কিন্তু আগের জন্মে কী ছিলাম আমি আপনি জানি না। কাজেই এই যে দুর্লভ জন্ম, এই জন্মটাকে আপনি নিশ্চিতভাবে কাজে লাগান, নিশ্চিতভাবে মানুষের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য, প্রাণীকুলের জন্য, জীবকুলের জন্য। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর ভিডিওগুলো অতিরিক্ত লম্বা হয়ে যাচ্ছে, আমি টেনে টুনেও কোনোভাবেই শর্ট করতে পারছি না, চেষ্টা করছি কাটছাট করবার। আর আসলে আমি এগুলোকে যে রিভিউ করব সেটাও পারছি না, যে একটু কেটে 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 শর্ট করব বা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, সেটাও আমি পারি না। যদি কেউ পারেন আমাকে সাহায্য করতে পারেন, যদি মানবিকতা থাকে তাহলে পরামর্শও দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী প্রত্যেকটা দিন সেই সুন্দর স্বর্ণোজ্জ্বল নক্ষত্রের মতো হোক, আপনার মন হোক অনেক বেশি কোমল,